হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা ৫ নম্বর প্রেসিটা করব পিকে দে সরকার থেকে, ঠিক আছে? তো তোমরা সবাই বলেছো যে কঠিন হয়ে যাচ্ছে নাকি ওয়ার্ডগুলো সোজা করে করে দিতে। তো তো এবার সেরকমভাবেই একটা করে দেওয়ার চেষ্টা করবো। আর আগের যারা তোমাদের যে আগের যে প্রেসিটা যাদের কঠিন লেগেছে তাদের জন্য কিন্তু আমি আরেকটা সাবস্টিটিউট প্রেসি করে দিয়েছি। হ্যাঁ, ওটা পিন করে দেওয়া আছে কমেন্টে, দেখে নিও ভালো করে। তোমরা চাইলে দুটোই করতে পারো, দুটোর মধ্যে যেটা তোমাদের ভালো লাগে, ঠিক আছে? তো চলো দেখো, আজকে এই ৫ নম্বর প্রেসিটা সলিউশন করব, যেটা পিকে দে সরকারের আছে এক্সারসাইজে। হ্যাঁ, আর তোমাদের জন্য এই যে এক্সারসাইজগুলো আছে না, এগুলো আমি পিডিএফ তৈরি করার চেষ্টা করছি, ঠিক আছে? তো দেখা যাক, তোমাদের এক্সামের আগে যদি প্রিপেয়ার করে দেওয়া যায় সমস্ত পিডিএফ, আমি ট্রাই করব। আর এছাড়াও অন্যান্য প্রেসিও রয়েছে, ১৫০টা প্র্যাকটিস সেট, ২৫০টা ট্রান্সলেশন, সব কিছুই রয়েছে। তোমাদের যাদের ক্লার্কশিপ মেইনস আছে, মিসলেনিয়াস মেইনস আছে, মাস্ট আমি বলবো নিয়ে নিয়ে প্র্যাকটিস করা চালু করো। আর আমাদের এই পিকে দে সরকারের যখন পিডিএফটা রেডি হয়ে যাবে তখন তোমরা কিন্তু ইউটিউবে জানতেই পারবে, ঠিক আছে? দেখছি কত তাড়াতাড়ি করা যায়, কারণ এখানে অনেকগুলো প্রেসিজ রয়েছে, ঠিক আছে? তো চলো, আজকে তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই লাইক করে দিও, এবং যারা দেখোনি আগের প্রিভিয়াস প্রেসিজগুলো সেগুলো কিন্তু দেখে নিও। এই যে তোমাদের প্লেলিস্ট করে দেওয়া আছে, প্রেসিজের একটা আলাদা করে প্লেলিস্ট করা আছে, ট্রান্সলেশনেরও আছে, ঠিক আছে? তো তোমরা সেগুলো কিন্তু ফলো করো। প্রেসি ট্রান্সলেশনটা ওখানে কিন্তু অল্টারনেট ডেতে আমি করে দিচ্ছি। আর অবশ্যই একটা লাইক দেবে, তোমাদের থেকে একটা জিনিসই চাওয়া হচ্ছে এখানে কিন্তু, যে তোমরা একটা লাইক করো, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো কি বলেছে, নাওয়াডেইজ পিপল, ঠিক আছে? নাওয়াডেইজ মানে বর্তমান দিনে, তাই না? পিপল কিপ দেয়ার মোস্ট প্রিসিয়াস পসেশনস ইন স্টিল সেফ অর লিভ দেম ফর সেফটি ইন স্টোনি রুমস অর ইন দেয়ার ব্যাংকস। মানে বর্তমান সময়ে আজকালকার দিনে আমরা কি করি, আমরা পিপলরা বলতে নিজেদের যে পসেশনস প্রিসিয়াস মানে কস্টলি, যেগুলো মূল্যবান, হ্যাঁ, সম্পত্তি আছে, সেগুলো আমরা হয় স্টিল সেফে রাখি, অথবা সেটা কি করি, লিভ করি কোথায়, ফর সেফটি ইন স্টোনি রুমস, কোনো স্টোনের তৈরি রুমসের মধ্যে কিন্তু আমরা সেটাকে হাইড করে রাখি। অর ইন দেয়ার ব্যাংকস, অথবা আমরা কোথায় রাখি, ব্যাংকের মধ্যে গিয়ে সেটা জমা করি, তাই না? আচ্ছা, পরের লাইনটা দেখো কি বলেছে, ইন দ্য ওল্ড ডেইজ, এবার প্রাচীনকালের কথা বলা হচ্ছে, বিফোর ব্যাংকস, যখন ব্যাংকস ছিল না, অ্যান্ড স্টোনি রুমস, এরকম স্টোনি রুমসও ছিল না, কেম ইনটু এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স মানে যেটা বললাম, এগুলো যখনও আসেনি তখন পিপলরা কি করতো, তাই না? পিপল হু ওয়ান্টেড টু কিপ সেফ এনিথিং দে ট্রেজার্ড, যারা নাকি তাদের ট্রেজার জিনিস সম্পত্তিগুলো সেফ রাখতে চাইতো, তারা তখন কি করতো, ডাগ আপ দ্য গ্রাউন্ড অ্যান্ড বারিড দ্য স্টাফ, সে গ্রাউন্ড মাটি খুঁড়তো এবং সেই স্টাফগুলোকে বাড়ি করে রাখতো, মানে মাটির নিচে রেখে দিত চাপা দিয়ে। আচ্ছা, হোয়েন দে নিডেড ইট অ্যাগেইন, যখন তাদের এগুলো প্রয়োজন হতো, দে ডাগ ইট আউট, তখন সেই জায়গাটা তারা কি করতো, ডাগ করতো, তাই মানে খুঁড়ে বার করতো। ম্যান ওয়াজ হিয়ার পারহ্যাপস উইদাউট নোয়িং ইট অনলি ইমিটেটিং নেচার, মানে কি, মানুষ কি করছে, পারহ্যাপস মানে প্রবাবলি, তাই তো? উইদাউট নোয়িং ইট, এটা না জেনেই, অনলি ইমিটেটিং নেচার মানে ইমিটেটকে, নেচারকে ইমিটেট অনুকরণ করা, হ্যাঁ, নেচারকেই কিন্তু মানুষ অজান্তেই অনুকরণ করছে। কেন, দেখো এবার পড়লেই বুঝতে পারবে। ফর লং বিফোর ম্যান এমার্জ, যখন মানুষজন কি এমার্জ করেনি, মানে মানুষ পৃথিবীতে আসেনি, তখন কি হয়েছে, নেচার হ্যাড হিডেন আন্ডারগ্রাউন্ড দ্য মোস্ট প্রিশিয়াস অফ হার প্রোডাক্টস, তাই না? নেচার কি করতো, নিজের প্রিশিয়াস প্রোডাক্টগুলো আন্ডারগ্রাউন্ড করে রাখতো, তাই না? এই যে ধরুন আমাদের এই যে প্রিশিয়াস প্রোডাক্টস বলতে কি, সে যে কোনো মিনারেলস হোক আর যাই হোক, নেচারে আমরা কোথায় পাই, মাটি খুঁড়ে মাটির নিচে পাই, তাই না? সেটাই বলা হচ্ছে। তো দেখো বলেছে, যখন মানুষ আবির্ভূত হয়নি তখন নেচার নিজের প্রিশিয়াস প্রোডাক্টসগুলো আন্ডারগ্রাউন্ড করে রাখতো, হ্যাড হিডেন আন্ডারগ্রাউন্ড দ্য মোস্ট প্রিশিয়াস অফ আর প্রোডাক্টস, হলো। আচ্ছা, থাউজেন্ডস অফ ইয়ার্স ল্যাটার, না হাজার হাজার বছর, থাউজেন্ডস অফ ইয়ার্স, হ্যাঁ, হাজার হাজার বছর পরের কথা বলা হচ্ছে, হোয়েন ম্যান ওয়াজ গ্রোপিং ইন ইগনোরেন্স ফর মিনস উইথ হুইচ টু রেইজ হিমসেলফ ফ্রম দ্য লেভেল অফ বিস্ট, হি স্টাম্বলড, যখন মানে মানুষ আর কি নিজে সভ্য হতে চালু করলো, যখন তারা এদিক ওদিক স্টাম্বল করতো, মানে নাও হিয়ার নাও দেয়ার, মানে এদিক সেদিক ঘুরে বেড়াতো, আপন দিস হিডেন ট্রেজার্স, এই সমস্ত হিডেন ট্রেজারের মধ্যে দিয়ে তারা কিন্তু থাকতো, তাই না? কিন্তু তারা জানতো না সেই সময়, মানে দ্য থিংস হি ডিসকভার্ড আর কল্ড মিনারেলস, তারপর যখন তারা এই সমস্ত নেচারের হিডেন থিংসগুলো ডিসকভার করলো, সেগুলোর নাম কি, সেগুলো হলো কি মিনারেলস, তাই না? এটা আমরা এখনো কিন্তু পাচ্ছি। যেমন অ্যান্ড, মানে এগুলো তো আমরা ডিসকভার করছি, আমরা এখন সভ্য হয়েছি এবং আমরা কি নেচারের থেকে নেচারের হিডেন ট্রেজারগুলো আমরা কিন্তু পাচ্ছি, তাই তো? সেটাই বলা হচ্ছে। মানে এটা দেখো, অজান্তেই কিন্তু নেচারও
নেচারকেই আমরা কিন্তু কপি করেছি, তাই না? কারণ দেখো আমরা আমাদের এই যে ভ্যালুয়েবল ম্যাটেরিয়ালসগুলো আমরা কোথায় রাখি? ব্যাংকে রাখি, তাই তো? তো হাইড করে রাখার চেষ্টা করি। নেচারও যখন আমরা আসিনি অস্তিত্বে মানে পৃথিবীতে, তখন কিন্তু নেচারও তার এই ভ্যালুয়েবল প্রিশিয়াস মেটালসগুলো হাইড করে রাখতো, তাই না? রেখেছিল, যেগুলো আমরা এখন মিনারেলস নামে জানি। অ্যান্ড দেয়ার বেডস হুইচ লাই বিলো দ্য সারফেস আর কল্ড মাইন্স। যেটা নাকি সারফেসের নিচে রয়েছে সেটাকে কি বলা হচ্ছে? মাইন্স, তাই না? যেমন কোল মাইন্স তোমরা জানো। তাহলে সুন্দর এই প্যাসেজের মধ্যে দিয়ে তোমাকে বলে দেয়া হয়েছে যে তুমি কিভাবে এই ঘটনাটা বুঝলে, যে এই যে তুমি সুন্দর করে এই প্যাসেজটা পড়লে, পড়ার পরে তোমার মাথায় যেই জিনিসগুলো আসলো সেই জিনিসগুলোকে তোমাকে সুন্দর করে একটা সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে? আমি সব প্রেসিস এখানে কিন্তু 1/3 করছি না, আমি এখানে 50 ওয়ার্ডস অ্যাপ্রক্সিমেটলি ধরে করছি, কারণ তোমাদের যা প্যাসেজ দেবে, যে এই যে দেখতে পাচ্ছ এই প্যাসেজটা, এগুলো তোমাকে ধরে নাও 50 ওয়ার্ডসের মধ্যেই লিখতে হবে, তাহলেই ওটা 1/3 এর কাজ করে অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে? তুমি এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। দেখো টাইটেল দেবো প্রথমে, হিডেন ট্রেজার্স অফ নেচার। হিডেন ট্রেজার্স অফ নেচার, বোঝা গেছে? আচ্ছা, এবার এটাকে কি করব? সুন্দর করে প্রেসির আকারে লিখব। দেখো, ইন এনশিয়েন্ট টাইমস কমা হিউম্যানস বারিড ভ্যালুয়েবলস, তাই না, ফর সেফটি, ঠিক আছে, কমা মিমিকিং, মিমিকিং মানে ইমিটেটিং, হ্যাঁ, নেচার্স প্র্যাকটিস অফ হাইডিং precious minerals underground, ঠিক আছে? বলা হয়েছে কি, ইন এনশিয়েন্ট টাইমস হিউম্যানস বারিড ভ্যালুয়েবলস ফর সেফটি। হিউম্যানস কি করতো? তাদের ভ্যালুয়েবলস গুলো সেফটির জন্য বাড়ি করে রাখতো মাটির নিচে। মিমিকিং নেচার্স, নেচারের প্র্যাকটিসকে মিমিক করতো। অফ হাইডিং প্রিশিয়াস মিনারেলস আন্ডারগ্রাউন্ড, নেচার যে প্রিশিয়াস মিনারেলস গুলো আন্ডারগ্রাউন্ডে হাইড করে রাখে সেটাকেই মিমিকিং করতো, তাই তো? তো এটা গেল আমাদের ফার্স্ট লাইন। দিজ মিনারেলস কমা ল্যাটার, এই সমস্ত মিনারেলস গুলো পরবর্তীতে কি হলো? দিস মিনারেলস ল্যাটার ডিসকভার্ড বাই হিউম্যানস, ঠিক আছে, কমা বিকেম ক্রুশিয়াল রিসোর্সেস, became crucial resources in advancing civilization, ফুল স্টপ। তার মানে কি, দিস মিনারেলস ল্যাটার ডিসকভার্ড বাই হিউম্যানস, এই মিনারেলস গুলো পরবর্তীকালে হিউম্যানস ডিসকভার করে, যেগুলো নেচার হাইড করে রাখতো। বিকেম ক্রুশিয়াল রিসোর্সেস, এগুলো ক্রুশিয়াল ইম্পর্টেন্ট রিসোর্সেস হয়ে যায়, তাই না? ইন অ্যাডভান্সিং সিভিলাইজেশন, সভ্যতার অগ্রগতির দিকে, তাই তো? এই মিনারেলস গুলো কি হয়ে গেল? ক্রুশিয়াল হয়ে গেল। বুঝতে পারছো তো কিভাবে এই সেন্টেন্সটাকে শর্ট করে লিখতে হবে? তোমাকে কিন্তু এইভাবেই জিনিসগুলোকে ঢোকাতে হবে, এইভাবে যেন তোমাদের কিন্তু এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের আইডিয়াটা যদি না থাকে তাহলে কিন্তু তোমরা এগুলো পারবে না, এটা কিন্তু মাথায় রেখো, হ্যাঁ? তো ইন অ্যাডভান্সিং সিভিলাইজেশন, এটুকু হলো, ফুল স্টপ। লাস্ট লাইন দেখো, বারিড deep in mines, comma these
ন্যাচারাল ট্রেজার্স played a pivotal মানে crucial, হ্যাঁ, important, a pivotal role in humanities এখানে কিন্তু হিউম্যানিটি তাকে নাউন হিসেবে ইউজ করা হচ্ছে, হ্যাঁ, হিউম্যানিটিজ মানে ওটাকে পজেসিভ করা হলো, ঠিক আছে, জার্নি ফ্রম ignorance to progress and development. ফুল স্টপ দিয়ে কমপ্লিট। অর্থাৎ কি ট্রেজার বলেছে যে আচ্ছা, বারিড ডিপ ইন মাইন্ডস দিস ন্যাচারাল ট্রেজার্স প্লেড আ pivotal রোল ইন হিউম্যানিটিস জার্নি ফ্রম ইগনোরেন্স টু প্রগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট। বোঝা গেছে হিউম্যানিটিস জার্নিকে কি করেছে, ইম্পর্টেন্ট রোল প্লে করেছে কি করতে, ইন হিউম্যানিটিস জার্নি ফ্রম ইগনোরেন্স টু প্রগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট। বোঝা গেছে আমি কি বোঝাতে চাইলাম, এখানে কিন্তু যে লাইনটা মিনিংটা তোমাকে লাস্টের দিকে তুলে ধরতে হবে সেটা কিন্তু এই লাইনের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলাম। হ্যাঁ, এই যে দেখো না, গ্রুপিং ইন ইগনোরেন্স, দেখো প্যাসেজটার মধ্যেই রয়েছে গ্রুপিং ইন ইগনোরেন্স ফর মিনস অফ, তারপর ইগনোরেন্সের মধ্যে থেকে তারপর তারা তো নিজেদেরকে প্রগ্রেস করলো, তাই তো। তো এই লাইনটা কিন্তু এই লাস্ট লাইনের মধ্যে কিন্তু দিয়ে দিলাম আমি, হ্যাঁ, যে দিস ন্যাচারাল ট্রেজার্স প্লেড আ পাইভোটাল রোল ইন হিউম্যানিটিস জার্নি ফ্রম ইগনোরেন্স টু প্রগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের কাছে এই প্যাসেজটা পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে এবং তোমরা কিন্তু কিছুটা হলেও শিখতে পেরেছো যে কিভাবে এটা লিখবো। আর অলরেডি তোমরা যারা আমার প্রিভিয়াস ভিডিওসগুলো দেখেছো তারা আমার রাইটিং স্টাইল সম্পর্কে অলরেডি ওয়েল নোন হয়ে গেছো, ঠিক আছে, যে কিভাবে আমি জিনিসগুলোকে লিখি, কোন কোন শব্দগুলোকে ইউজ করি। যেমন এই যে পাইভোটাল বলতে পারো, ইম্পর্টেন্ট, তোমরা সবাই নর্মালি ইম্পর্টেন্ট লিখবে, কিন্তু পাইভোটাল একটা দারুণ শব্দ। এইগুলো তোমাকে জানতে হবে কোন কোন জায়গায় আমি কি কি শব্দ ইউজ করব, ঠিক আছে, তাহলে গিয়েই তোমার লেখাটা অন্যান্যদের থেকে কি হবে, একটু ডিফারেন্সিয়েট হবে। আর যখনই ডিফারেন্সিয়েট হবে তখনই সেটা বেশি আই ক্যাচিং হবে এবং তোমার নাম্বারটা অন্যান্যদের থেকে বেশি হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।